আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো আজকে সকাল থেকে ওঠার পরেই ভাবলাম যে বাইরে যাব বলে একটু লেটই হয়ে গেল। তো এখন রেডি হইলাম ফাইনালি, আর এখন বের হব বাইরে। আজকে আমাদের একটু কাজ আছে বিজনেস রিলেটেড, যেখানে বাবা ছেলে রেডি হয়ে গেছে। ছেলেকে নিয়ে যাব নাকি যাব না সেটাই ভাবতেছি। বাইরে প্রচুর পরিমাণে গরম, ছেলেও কিন্তু রেডি হয়ে বসে আছে। ছেলেকে রেডি করলাম, খুব কষ্ট করে রেডি করলাম। তো আশিনা খালার কাছে দিয়ে দিলাম, ছোট দাদির কাছে থাকবে। ছোট দাদির রান্না বান্না সব শেষ, সব দাদির কাছেই থাকে আমার ছেলে। জ্বালা হয় এলো নানি বাড়িতে গেলে, কারো কাছে যাইতে চায় না। আর দাদি ছোট ফোনটা নিয়ে আসো, আমি জুতা বের করি, আমার মনে নাই। নিয়ে যাবো নাকি এই অটো? হ্যাঁ হ্যাঁ, বাইক নিয়ে গেলে তাড়াতাড়ি হবে। চলো বাইক নিয়ে যাই, অটো নিয়ে যাওয়ার কথা ছিল। ওয়েদার খুবই খারাপ। এই দেখেন একদম পুরো বাতাস, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। বৃষ্টি হবে, বৃষ্টি হবে। ভালো আছেন দাদি? এই যে কিনবো হলো কার্পেট, আমাদের অফিস রুমের জন্য কার্পেট কিনবো, সেখানেই যাচ্ছি। এই বুঝি বৃষ্টি হবে সিনের আব্বু। আজকে বৃষ্টিতে ভেজবো, তাই তো? আমরা হলো এখানে যাবো কার্পেট কিনতে, তার কিছু টাকা তুলে নিলাম। ছেলের জন্য গাড়ি কিনলাম একদিনে শেষে এক মাইলে ভেঙে বলছে। কালকে আমরা এখান দিয়ে গাড়ি কিনে নিয়ে গেছিলাম, যেখান থেকে গাড়ি কিনে নিচ্ছি এক রাতে সব ভেঙে ফেলছে। দুই বাড়ি জয়েন্ট দেওয়া কি যুক্তি হয়? আটা দিলে হবে? এই আটা কি আপনার কাছে আছে? সলিউশন সলভিন আটা নাকি? হ্যাঁ স্যান্ডেলের আটা মারবেন, তাও পাড়ার কয়েকজন পরে সাথে সাথে মারবেন। এটা পাওয়ার পরে বসতে তার ভিতরে কয়েকজন সময় লাগে। বসিতে চারিদিকে বসিতে ঠিক আছে। তাহলে আগে আটা মারলে ঢেউ কাটে, ঢেউ কাটে। সব জায়গায় তো মারতে হবে না, আজ স্যার জয়েন্টটাই মারবেন, কোনো সাইডে মারবেন না। এটা মেঝেতেও আটা দেওয়া লাগে না, কিন্তু এই যে ঘেউ ঘেউ হয়ে যায়, ফুলিয়ে যায় হাওয়া। এই সব মালে হবে না ভাই, হ্যাঁ এই মালে হবে না। ওই মালে হতে পারে, কিন্তু এই মালে হবে না। মামা একটু এই দোকানে আসো তো। কত দিল হবে না, আর এই মালের কোয়ালিটি কত মোটা দেখেছেন তো? পাতলা মালে অনেক সময় ঢোকায়। পাড়া খুব ঝামেলা। হ্যাঁ, ঘরে আসবার পত্র দেওয়াটাই ঝামেলা ভাই। কত গজে? কত গজ লাগবে? আমাদের কার্পেট কেনা শেষ। সিনেমা বা রিক্সা দাঁড় করবো, আমরা হলো কার্পেট নিয়ে এখন আমাদের শোরুম মুখে এসে বলতেছে আমাদের অফিস রুমে যাব। তো আমরা আমাদের যে অফিস রুমে ডেকোরেশনটা চেঞ্জ করব একদম। তখন তো ওঠার মতো করে তাড়াহুড়া করে ওঠা হয়েছে, তেমন ভালোভাবে রেডি করতে পারি না। এবার খুব সুন্দরভাবে রেডি করব। এই যে আমরা কিন্তু এই কার্পেটটা চয়েস করছিলাম, আরেকটা কার্পেটও চয়েস করছি, বাট ওইটা মানে আমাদের এই রুম অনুযায়ী অনেক ছোট হয়ে যায়, কারণ আমাদের রুমটা বেশ বড় একটা রুম। আমরা সবসময় চাইছি যে আমাদের অফিস রুমটা অনেক বড় হবে, তো ওই জন্যই আর কি এটা নেওয়া হয়েছিল।
বড় একদম পুরো বড় পারফেক্টলি পাইছিলাম আমরা, এত বড়। কার্পেট লাগাইতে গিয়েও কত জিনিস, একটা জিনিস ঠিক করতে গেলে কত জিনিস এলোমেলো হয়ে যায়। এখানে আবার প্রোডাক্টগুলো রেখে তারপরে বাকি সব করা হবে। দেখেন কত কত প্রোডাক্ট এখানে রয়ে গেছে। তারপর রান্নাঘরের ভিতরে অনেক প্রোডাক্ট রয়ে গেছে, আপনাদের তো কখনো দেখানোই হয় না। দেখাবো আস্তে আস্তে সব প্রোডাক্ট। আমি কিন্তু ওই যে ড্রেসগুলো সবই আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরে ছেড়ে দিব। যে আমাদের হেয়ার অয়েল, অন্য অন্য প্রোডাক্ট, রান্নাঘরও সব আছে। আমরা হলো কিচেন থেকে সব এখানে সব সুন্দর করে, এটা আমাদের পুরো অফিস রুমের মতো করে ফুল এখানে হচ্ছে করবো। দেখো নিচে থেকে যায় না ছুটে। সবই নিচে ওই কটা নিতে এখানে 2 কার্টেন মাস্টার দেয়াল ভেদ করে কাট করতেছে। আমরা মামা ভাগ্নি দেখলাম 2 বলদের কারবার। দেয়াল ভেদ করে চলে গেল। এবার ঠিক আছে, ওদিক দিয়ে ওরকম হয়ে গেল কেন? আরেকটু কাটতে হবে। দেয়াল বেকা না তোর ব্রেন বেকা? 2 ভাই ব্রেন বাঁকা হয়ে গেছে। তুমি হামাগুড়ি দিতেছো? আমার ছেলের হামাগুড়ি, ছেলের বাপ এখন হামাগুড়ি দিচ্ছে। বেশি লাগায় না, একটু সামান্য ফাঁকা রাখতে হবে, একটু সামান্য। হ্যাঁ ঠিক আছে। আমাদের অফিস রুমের ডেকোরেশন আমরা চেঞ্জ করবো আস্তে আস্তে। এই যে আমাদের ফ্লোরটা রেডি করা হইলো, এখনো পুরোপুরি সুন্দরভাবে ডেকোরেট করা হয়নি। এই নিচের ফ্লোরটা সবেমাত্র করা হইলো। খাওয়া দাওয়ার টাইম হয়েছে, আগে খাওয়া দাওয়া। হ্যাঁ তুমি আসো। আইসো। এই যে এখন হলো সব জিনিসগুলো ঠিক করে রাখা হচ্ছে, কোন জায়গায় আমরা কোনগুলো রাখবো, আমাদের প্রোডাক্টগুলো কীভাবে কী সাজাবো সেগুলো। কে পানি কয়টার দিকে খাইছে সেই আলোচনা চলতেছে, মাথায় হাত পুরো। এখন হলো প্রোডাক্টগুলো সাজানো হবে, তারপরে আপাতত ড্রেসগুলো গোছানো হইলেই আমরা বাড়ি যাব, কারণ দুপুরে খাওয়া দাওয়া কারোই হয়নি, সবারই ক্ষুধা লেগে গেছে। ড্রেসগুলো গোছানো হলেই আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার সবাই আসবে। আজকে পার্সেল রেডি করতে আসবে সিনের বাবা। হ্যাঁ আম্মা আবার এদিক দিয়ে রান্না করতেছে। কি মাছ? রুই মাছ। ও রুই মাছ রান্না হবে। বৃষ্টি এলে ক্ষুধা লাগে বেশি না? এই যে এদিকটা হলো আমি ঘরটা গুছাইছি, আমার বিছানা, ফ্লোরটা এখন ঝাড়ু দিব, তারপর আবার যাবো দেখে। এই যে তেল বানানো হচ্ছে, আবার একটু শেষের দিকে দেখাবো না, কারণ পুরো প্রসেসিং তো আমরা শেয়ার করতে পারবো না যেহেতু বিজনেস। আর কি পরিমাণে বৃষ্টি হইতেছে দেখেন। আমি একটু ঘরে যাই। এখন একে একে সব দিয়ে দেওয়া হবে, হালকা হালকা করে। তেলটাও গরম হচ্ছে আর আস্তে ধীরে সব দিয়ে দেওয়া হবে। আমার লুক দেখে কেউ জাজ করবে না, হ্যাঁ, কারণ এই তেল বানানোর সময় আমাদের অবস্থা কারোর কারণ তেল থাকে না। ভাবতে বলে তো ধরে যাবে। কখন এই লাকড়ি অর্ডার দিলা? কখন? সাবধানে তোমার বললাম না এখন লাকড়ি কিনতে। বৃষ্টি হচ্ছে, বড় বড় লাকড়ি ভেজা, অযথা দিয়ে দিলে নষ্ট, পরে আর কিছু পাবে না।
হ্যাঁ, যেদিকে দাঁড়ায় ওদিকে বুয়া, বুয়াও বেইমানি করে। যেদিকে মামা সব তেল ঢালতেছে, একদম পিওর কোকোনাট অয়েল, যেটা একদম আমরা নারকেল থেকে মেল থেকে ভাঙায় তারপর নিয়ে আসছি। আর এই যে এদিকে হলো এগুলো সব গুঁড়ো গুঁড়ো করে দিবে। আরও অনেক অনেক জিনিস যাবে যেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে। এগুলো হচ্ছে আমন্ডস্তে দিয়ে করা হয়, এগুলো রসটাই মেন। তো এই যে আমাদের হলো হেয়ার অয়েল বানানো হবে, এই জন্য পিওর নারকেল তেল নিয়ে আসা হয়েছে। সব প্রস্তুতি চলতেছে। পানি, ওরে গোসল হয়ে যাবো আমি, যা দেখতেছি। বাইরে হইলো এত এত বৃষ্টি, ওরে বাবা বৃষ্টি। আমি বের হলাম মেহেদি পাতা নেওয়ার জন্য। এখানে বৃষ্টির মধ্যে হেয়ার অয়েল বানানো হবে। তো এই বক্সটা নিয়ে আসছে, এটার ভিতরে রাখি। এই দেখেন মেহেদি খাই, বাবুরে চিন্তা করতেছিল বৃষ্টির দিন। প্রতিদিন না, প্রতিদিন আব্বু এসে সকালে নাস্তা করে দুপুর বেলা। তো আম্মু বলতেছে আজকে বৃষ্টির দিন গরম গরম খাওয়াবো। দাঁড়াও, ও আমরা তো গরিব, আল্লাহ রে আল্লাহ, পয়সা দিতেছে কতগুলা। আমরা হ্যাঁ অয়ন দিয়ে গেল ওই দিন কতগুলো, আবার আপনার ছেলেও কিনা নিয়ে আসছিল না? তো আমরা রাসার খাই না, দেখছেন? আমরা রাসার দেখে নাই আম্মু, এলিগে এই আম্মু মানে দেখে নাই। এই দেখেন আমাদের কত আমরা, এই যে আমরা রাসার মিষ্টিও বানানো যায়, ইও বানানো যায়, খুব মজা লাগে আমরা রাসার। আজকে সকাল সকাল উঠেই হেয়ার অয়েল বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে আমরা এখানে দেখেন জবা ফুল লালগুলাই বেশি ভালো। কালো জিরা, রোজমেরি আর অনেক অনেক জিনিস। তো সবাই মাত্র রেডি করা হইতেছে সবকিছু। আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি বানানো হয় প্রায় 35টি সিক্রেট উপাদান দিয়ে। তার মধ্যে তো কিছু কিছু দেখলেই বুঝতে পারেন যেগুলো চুলের অনেক বেশি উপকারিতা। জবা ফুল, তারপর হচ্ছে মেথি, কালোজিরা, আমলকি, শিকাকাই, হর্তকি, আরও অনেক অনেক সিক্রেট কিছু উপাদান দিয়ে বানানো হয়, যেগুলো না বললেই চলে। কারণ যেহেতু আমার এটা একটা বিজনেস হয়ে গেছে, আর এতগুলো জিনিস আপনারা জোগাড় করেও বানাতে পারবেন না। তবে আপনারা যদি চান আমি ফুল ডিটেলস একদিন শেয়ার করবো সিক্রেট হেয়ার অয়েলটা বানানো হয় কীভাবে, প্রায় 35টা উপাদান দিয়ে। আর আমি এখানে প্রায় হচ্ছে 80 কেজি তেল বানাচ্ছি। শুধু আমি একা এই হেয়ার অয়েলটা বানাই না, আমার এই সিক্রেট হেয়ার অয়েলটা এখন প্রায় 5-6 জন মিলে বানানো হয়। আমার হাজব্যান্ড, আমি, আমার চাচি শাশুড়ি, তারপর আমার শাশুড়ি মা থাকে, তারপর হচ্ছে আমার মামা থাকে। তো সবাই মিলে আমরা এই সিক্রেট হেয়ার অয়েলটা বানাই। আমার দেবর, অয়ন, তো সবাই মিলে আর কি বানানো হয়। যারা আমাদের কাছ থেকে এই সিক্রেট হেয়ার অয়েলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখন ঠিক স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আমরা কিন্তু নিয়মিত রেগুলার অর্ডার নিচ্ছি। আর এগুলো কিন্তু সবই অর্ডারের তেল, আমাদের এগুলো প্রি অর্ডার নেওয়া হয়েছিল, সেই তেল এখন আমরা বানাই সিরিয়াল মেনটেন করে। যারা একটু ওয়েট করতেছিলেন এতদিন তেল পানি, আমরা কিন্তু টাটকা টাটকা তেলটি আপনাদের প্রোভাইড করি। আমার চুল এত সুন্দর সিল্কি হয়েছে, আর চুল যে শাইনিং করছে প্লাস চুল পড়া বন্ধ হয়েছে। উনি ইউজ করছে প্রায় 3 সপ্তাহ। তো শুনে দেখে খুব ভালো লাগলো, মেসেজটা দেখে।
তো আজকে আমরা হচ্ছে আমাদের কুষ্টিয়া সদরের মধ্যে 2টা ডেলিভারি করব। মানে এনারা আমাদের ভিডিও দেখে আমাদের কুষ্টিয়া সদরের মধ্যে, তো আমাদের বাসা থেকে প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে ওনাদের অ্যাড্রেসে যাইতে। তো ওনারা কুরিয়ার সার্ভিসে নেবে না, ওনাদের এখন আমাদের তো পার্সোনাল কোনো ডেলিভারি ম্যান নেই। সেক্ষেত্রে এখন আমি আর এই যে আমার মামা 2 জন যাব এখন হচ্ছে এই 2টা পার্সেল দিয়ে আসতে, একদম কাছেই। তো দেখি চলেন, আর ফার্স্ট টাইম ডেলিভারি ম্যানের অভিজ্ঞতা কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা আসতে হচ্ছে আমাদের কুষ্টিয়া রেনুইকের গেটের সামনে, এখানে ওনাদের বাসা। ওনারা নেই, মানে বাসায় নেই, কালকে ওনারা থাকবে। তো এই যে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটি ওনারা অর্ডার দিয়েছেন, তো আজকে দিতে আসলাম। ওনারা অর্ডার দিয়েছেন অনেক আগে, কিন্তু কুষ্টিয়ার ভিতরে তো আমরা তো দিনের দিন পার্সেল দিয়ে দিই, তো আমাদের তো কোনো পার্সোনাল ডেলিভারি ম্যান নেই, সেটা আপনারা জানেন। সেক্ষেত্রে মানে একদম ক্লোজ ভাই, সেজন্য আসলাম। তো ভাই অনেক এক জায়গায় গিয়েছে, কালকে আসবে। তো যাই হোক, আমরা নেক্সট কোথায় যাই, নেক্সট একটা ডেলিভারি আছে, এটা হচ্ছে গোশালা গলির মধ্যে। আর এইগুলো হচ্ছে আমাদের পার্সেল আছে, এগুলোর মধ্যেই রাখছি। তো চলেন যাই। এই যে আমরা আসছি হচ্ছে গোশালা গলির মধ্যে। তো এক আপু আমাদের পার্সেল নিয়েছে, তো এখানে ডেলিভারি ডান করলাম। তো ফার্স্ট টাইম ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা, মানে কি বলবো। তো ঠিক আছে, তো আজকের মতো এখানে আজকে ডেলিভারি সম্পন্ন করলাম। আর আপু আমাদের ভিডিও দেখে, আর মামার সাথে এসেছি, মামা আর আমি। তো আমরা হচ্ছে আজকে শেষ বিশ্বকাপ আর্জেন্টিনার ফ্যান এখানে 2 জন আছে, সিনের বাবা আর এদিকে হইলো মামা। আর আমি তো ব্রাজিল, অনেক আগে আমরা মাঠ ত্যাগ করেছি। ব্রাজিল ফাজিল বাবা, তারপর কি ভিক্ষা করে মতিছে। আচ্ছা, আমরা হইলো এখন এই রাতের বেলা পিকনিক করব, কারণ খেলার মজাই তো এটা। পিকনিক যদি না হয় তাহলে মজা হয় বলেন? তো আমরা রান্না বান্না করবো, মিলে একসাথে খাবো দাবো, এটাই তো মজা। ফ্যামিলি নিয়ে যদি খাওয়া দাওয়া করেন, তার থেকে মজা তো নাই, আরো বেশি। এখানেই করি। হ্যাঁ, এখানেই করো, আলু আছে বেশ। চুলাবার বেশি বড় হয়ে যায় না জানি? করাই বসবি না তখন। থাক, হ্যাঁ ছোট করে করো। হয়ে গেছে। হয়ে গেছে। আরেকটা ইট লাগবে না? বেশি উঁচু হয়ে যাবে না? ও না, 3টা 2টা, এটা আবার ইট। তো এই যে ভাবলাম যে আপনাদের শেয়ার করব না, কিন্তু পরে মনে হলো যে না, একটু শেয়ার করি। আমাদের দেখেন পিকনিক হইতেছে, আনন্দ করছে, সেই আনন্দ। আর আমাদের কুটু তো ঘুমাইতেছে বস। আমরা হইলো খিচুড়ি রান্না করব, অল্প একটু মাংস রেখে দিলাম। রান্না করার এটাই সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে। একবারে এক ঢিলে সব ফাঁকি। হ্যাঁ থাকবে তো এখন রান্না করলে। হ্যাঁ কেন ফ্রিজে রাখা? খাদিম বেলা 12টায় ফ্রিজে দেখ, আমরা পর্দা লাগাইছি, আমরা ডিজিটাল পর্দা লাগাইছি। জেলা স্কুলে মার্কেটে, জেলা পরিষদ মার্কেটে লাগাই পর্দা লাগাইছি। খেলার মজাই তো এটা। আজকে তো একটু মশাও হয়েছে, শিনে দেখি কামড়াতে, শিন মশা মারতেছে। স্কেল দিয়ে একটা মশা বারবার ওর পেছন পেছনে ওই মানে বাড়ি মারতেছে আর চিল্লাইতেছে। আমি বলে কি হয়েছে আব্বু? এখন দেখি কি খেয়াল করে দেখলাম যে ও মশা মারতে পারতেছে না। তো লবণ দিয়ে আর হলো একটু লেবু দিয়ে খুব সুন্দর করে লেবুর রস দিয়ে মাখাইলাম। আর এই যে এদিক দিয়ে হইলো মাংস রান্না করার জন্য সব রেডি করা হয়ে গেছে। আর খেলা এই যে এখান থেকে দেখা হবে, বাইরে রান্না বান্না যেহেতু হবে। এনাও শিনে বাবা, শিনের আব্বু একটা একটা করে সব নিয়ে যায়, ওখানে রান্না হবে। শিনের আব্বু এই যে
আসবো না এটাতে মিলা আমাদের খেলাও শুরু হয়ে গেছে, রান্নাও শুরু হয়ে গেছে। আগে আমরা মাংসটা রান্না করবো। Alan Smith, what are you thinking? Just thinking in one way, it's like any other football match. Individually, you want to get off to a Really? nice, solid start. When you get a chance to touch the ball, you want that to be true. And just work your way into this football match going. খেলা দেখবো না রান্না দেখবো? কোনটা দেখবা? রান্নাটা আগে দেখতে হবে। Spain against France. অবশ্যই। Cherry on the top of an immaculate performance in Dallas the other day. It is an unchanged lineup. Tells you everything you need to know about what De La Fuente thought of that. কথা বলে আমাদের এই যে রান্না বান্না চলতেছে, সাথে খেলা তো দেখতেই আছে। এখন ভাবছেন যে আমরা কি করছি, যে আমরা এখন খিচুড়ি আর মাংস রান্না করবো। খিচুড়ি হবে, রান্না খিচুড়ি। এদিকে খেলা হচ্ছে আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া। আমরা খাবো হচ্ছে কখন? আমরা খাবো হাফ টাইমে, যদি হাইরা যায়। দুইটো বাজে। যদি হাইরা যায়, হাইরা গেলে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তারা তো মানে সে বছর নেই, তোর রান্না করে খাওয়াচ্ছে দিয়ে যে আমার না পাইলেও খাবো, না পাইলেও খাবো, কারণ খাওয়া বাদ দেবো না। মজার কথা শুনে না আমার শ্বশুর হলো খেলা দেখতে গেছে, আম্মু জিজ্ঞেস করতেছে যে তুমি কোন দল? তাই যেই দল জিতবে জিতবে সেই সেই দল। তারা তো উৎসুক। সুবিধা পাচ্ছে। ও Spain of his two. But he has it back. Lamar. Neymar. আর মনে হচ্ছে কি বলে পাম নাই, বুঝছো? মানে ভালো হাওয়া নাই, সেই রকম খেলা হচ্ছে। হ্যাঁ, কে মামুর কোনো খোঁজ খবর নাই কে? সব খাঁচাই বন্দি। থাকবো, আমরা এনজয় করি। বলে দেখতে দেবো। এই যে আমাদের মাংস কিন্তু হয়ে গেছে। আর্জেন্টিনার চাপে আছে, আর্জেন্টিনার চাপে আছে। Messi drops off. নাকি ইচ্ছা করে চাপ নিতে? এই যে আমাদের খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে, খেলারও হাফ টাইম শেষ, আবার একটু পরে শুরু হবে না? এই তো শুরু আর 5 মিনিট আছে না? এখন চলতেছে না। ও ফাইনাল তো সময় লাগবে না? না হাফ টাইম কেউ তো বল জল দেখছো? কেউ দেয় নাই আম্মা জান, কেউ গোল দেয় নাই। কে আমরা অপেক্ষায় আছি কখন একটা কে গোল খায়? খাবার না দেখো। এই ব্রাজিল পার্টি বলছে মনে মনে বলছে তো ডিসনি কাপ মিষ্টি কাপ, কিন্তু মুখে বলছে থাক আর্জেন্টিনা একটা গোল দিচ্ছি। আরে না, আর্জেন্টিনা জিতবে দেখে তো রান্না বান্না শুরু করলো। আর্জেন্টিনা বাইরে যাবে হয়তো আমি আর আপনি ব্রাজিল হাইরা যায়, সবটির খাওয়া বন্ধ। আমরা দুই ননদ ভাবির সাথে খাবো, আমরা ব্রাজিল।